চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্বতশৈলী। এটি বাংলাদেশের অন্যতম উঁচা পাহাড় এবং পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটা গন্তব্যস্থল। চন্দ্রনাথ পাহাড় প্রায় 1152 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 37 কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এই তো চূড়াটা দেখতে পাচ্ছেন, চন্দ্রনাথের চূড়ায় যাবেন, মনে চূড়ার থেকে ওই চূড়া আরো বেশি দূরে। চন্দ্রনাথ পাহাড়ে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে অন্যতম চন্দ্রনাথ মন্দির। এই মন্দির হিন্দুদের একটি তীর্থস্থান হিসেবে পরিচিত। এই পাহাড়ের চূড়া থেকে পুরা সীতাকুণ্ড এলাকা এবং বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। পাহাড়ের পাদদেশে রয়েছে সবুজ শ্যামল বন বা ট্রেকিং হাইকিং এর জন্য অন্যতম একটা স্থান। মাত্র এই একটাই উঠছি, আমাদের যাইতে হবে ওই যে চূড়া। আপনি বাংলাদেশের যে প্রান্তের থেকে আসেন না কেন, চট্টগ্রাম থেকে যদি আসেন সীতাকুণ্ড বাজারে নামবেন, তারপরে এখান থেকে লোকাল সিএনজি 20 টাকা করে ভাড়া জনপ্রতি। ঢাকা থেকে যদি আসেন সীতাকুণ্ড নেমে পড়বেন, পাহাড়ের গোড়ায় আপনাকে নিয়ে যাবে, তারপর থেকে আপনার ট্রেকিং শুরু হবে। এটি ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ স্থান, যেখানে তারা প্রকৃতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সতর্কতার সাথে থাকবেন। চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চন্দ্রনাথ অভিযানটা আপনাদের দেখাবো। রাস্তাটা শুরু হয়েছে এখান থেকে চন্দ্রনাথ অভিযানের প্রথম স্টেপ এটা আর কি, পাহাড় পাড়ি দিচ্ছি আমরা। আমি আর রাকিবকে তো সবাই চিনেন। রিফাত, তোমার নাম? রিয়াত। আমরা 4 জনের একটা টিম, 1100 ফুট, কিন্তু অ্যাঙ্গেল অনুযায়ী 1400 ফুট, যা বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তর একটা পাহাড়। পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় মন্দির, এই একটা, ওই একটা, এটাই চন্দ্রনাথ পাহাড়। আমরা এখন ওইখানে যাব। অলরেডি ঘেমে শেষ, জানি না আর কতক্ষণ লাগবে। পাহাড়ের চূড়ায় উঠি আগে, তারপর আপনাদের সবকিছু দেখাচ্ছি। পাহাড় ভ্রমণ করার সময় প্রচুর পরিমাণে পানির পিপাসা পাবে আপনার। আশেপাশের দোকানগুলো থেকে পানি কিনে নেবেন, এবং উপরে দোকান আছে কিন্তু ওগুলাতে দাম অনেক বেশি। আর টুকটাক খাবারের জন্য যা লাগে আপনার নিচের থেকে কিনে নিলে সবচেয়ে বেটার হয়। পাহাড় থেকে কিন্তু মজা উপভোগ করতে পারলে, আর উপভোগ না করতে পারলে সাজা। ঠিক আছে, রাকিব বলতেছে উপভোগের গুষ্টি কিলাই, মানে অর্ধম বাইরে গেছে হয়নি, কারণ চূড়াই মানে ঘুরাতে আমরা যাই নাই, দেন পাহাড় তো আরো অনেক দূরে। চূড়াটা দেখতে পাচ্ছেন, চন্দ্রনাথের চূড়া। মজার বিষয়, যখন আপনি এই চূড়ায় যাবেন, এই চূড়ার থেকে ওই চূড়া আরো বেশি দূরে। আমরা মাত্র নিচে, বেশি দূর না। এই সিঁড়ি দিয়ে উঠলাম মাত্র, হাঁপিয়ে গেছি সবাই, রেস্ট করছি। আপনারা নাইমা বললেন অভিযান শেষ, উঠছিলেন উপরে? যাক, সকাল 8টায় গেছে, আর আমরা গেছি 12টায়। ওই দেখছো, আমাদের গাইড বলতেছে রাস্তা বিলে গেছে, আল্লাহ জানে কোন রাস্তায় উঠতেছি। আসল মজা কিন্তু এই রোডটা, একদম পাহাড়ি রাস্তায়। আমরা মূলত কেউ পাহাড় ট্রেকার না, রেস্ট করছি, 5 মিনিট হাঁটছি আর রেস্ট করছি। শরীর ঘেমে অবস্থা খারাপ। ছোট ভাইরা ছবি তোলার জন্য দাঁড়াইছে, এখানে তো বাতাস আছে হালকা। এদিক থেকে শুরু করে সেই চূড়ায় উঠতে হবে। কখন উঠছিলেন? সকাল 10টায়। কেমন মজা, কেমন উপভোগ করলেন পাহাড় ট্রেকিং এর? কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, শুভকামনা রইল আপনাদের জন্য। এইখানে এসে অনেকে একটা উল্টা পাল্টা শিকার হয়। ওই রোডটাতে অনেকে উল্টা পাল্টা করে, এখানে এসে অনেকে এই রাস্তা উঠা যায়, কিন্তু ওই রাস্তাটা অনেক কষ্ট। আর আপনারা যে পাহাড়ি রাস্তাটা বেছে নেন, এটা উঠা অনেক আরাম আছে। যাই হোক, উঠছি আমরা, দেখতে থাকেন, পাহাড় ট্রেকিং এর আসল মজাটা উপভোগ করেন। এই পাহাড়ে উঠবো, মাত্র ঘুরায় আসলাম, এতক্ষণ তো রাস্তা ট্রেকিং করে পাহাড়ে ঘুরায় আসলাম আর কি। এখন হবে পাহাড়ে উঠা, এই চিপা রাস্তাতে উঠবো। হাবায়া শেষ, আর এই ছোট ভাই আছে, আর এই রাকিব। এই মিয়া, তুমি ডিফেন্স চললো, তুমি হাবাও কে? হ্যাঁ, বয়ে পড়ছো লেটা দিয়ে একবারে।
ফিল করেন আশেপাশে পাখির কিচুর মিচুর শব্দটা ভালোই লাগে। পাহাড়ে অর্ধেক উঠছি মাত্র, অবস্থা খারাপ। এখন অর্ধেকই উঠি নাই, মনে হয় 10%। অবস্থা খারাপ, এই উপরে উঠতে হবে। ঠিক আছে, পিওর শশা পাহাড়ে। ছোট ভাই দুইটার অবস্থা খারাপ, পাহাড়ে ওটা শখ মরছে। এই শখ মরছে, হ্যাঁ। কিছুর মধ্যেও একটা অথেন্টিক ভিউ দেখায় আপনাদের, জাস্ট মাথা নষ্ট করা ভিউ। পাহাড়ের অর্ধেক ওঠার পরে এই অবস্থা চূড়ায় দেখেন। আমরা ওই যে এখান থেকে ওঠা শুরু করছিলাম, বুঝছো? ওই যে মন্দিরটা দেখা যাইতেছে, এটার থেকে ওটা শুরু করে এদিক দিয়ে এই পর্যন্ত আসছি। এখন এদিক দিয়ে চূড়ায় উঠতে হবে। আরো এবার রোদ আছে কিন্তু বাতাস ব্যাপক, বাতাসটাই ভালো লাগে। এই যে রাকিব এর আগে বলে 4বার উঠছে, তারপরেও জিন্স প্যান্ট আর শার্ট পরেছে গরমের মধ্যে। এই যে আমি ট্রাউজার শুট, একদম পাহাড় ট্রেকিং এর যে ড্রেস। অবশ্যই পাহাড়ে ওঠার আগে এরকম ঝুপড়ি ঘরের মতো দোকান পাবেন অনেকগুলা, দোকানে অফ দিবেন, 5 মিনিট রেস্ট দিবেন, আবার হাঁটা শুরু করবেন। লেবুর শরবত, শশা, আম, অনেক কিছু আছে, টেস্ট করবেন, খাবেন, আবার হাঁটা শুরু করবেন। 1টা বেজে গেছে, তারপর দিয়ে আবার এইসব রাস্তা যে উঠতে হয়, তাহলে বুঝেন কেমন ক্লান্ত লাগে। তারপরও উঠছি, আপনাদের পাহাড়ের চূড়াটা দেখাবো, আর আমাদের চন্দ্রনাথ জয় করা হবে। মাত্র এই একটাই উঠছি, আমাদের যাইতে হবে ওই যে চূড়া। 8টার দিকে শুরু করছি সীতাকুণ্ড বাজারে, এখন প্রায় 1:30 বাজে, 1.5 ঘন্টা এই পর্যন্ত অর্ধেক উঠছি। যাই হোক, উঠতে থাকি, দেখাচ্ছি আপনাদের। রাত পাহাড়ের এটা 2য় পর্ব। প্রথম পর্বটা ওই চূড়ায়, এখানে দেখি যাবো, এখানে একটু রেস্ট করি আগে। রাস্তার অবস্থাটা কি করছে একটাবার দেখেন, মানে সুতা মুতা বাইন্দা গুড়া মুড়ার মধ্যে আগুন জ্বালাইয়া গাছের অবস্থাটা খারাপ। বড় একটা চন্দ্রনাথ পাহাড়ের উপরে বট গাছ। প্রথম উঠার অভিজ্ঞতা, এর আগে কোথাও উঠাও নাই? গলদি মধুটিলা দিকে যাও নাই? হ্যাঁ রাকেব, কয়বার উঠলা চন্দ্রনাথ? 5-6 বার। তুমি কি প্রথমবার অভিজ্ঞতা? জীবনে প্রথম একবার পাহাড়ে, তাও অর্ধেক উঠছে, এখনো পুরোটা কিন্তু উঠো নাই, শেষ করা লাগবো। সাহস আছে তো? যাক, এখনকার কাকা পোলা খায় ফরমালিন, শরীরে শক্তি কম। আপনারা তো টাটকা জিনিস খেয়েছেন, আমরা তো এটা পাই না। পুরোহিত মশাই যিনি থাকে আর কি, কথা বলছিলাম। আমার বয়সে থাকতে 2 জন কান্দে নিয়ে বলে পাহাড়ে উঠা পড়ছে, বুঝতে পারছেন? আমিও বললাম এখানে যেহেতু আমরা ফরমালিন খাবার খাই, আপনাদের মতো তো আর এত আমাদের শক্তিশালী তো খাবার পাই না। ফরমালিন খাবার খাই বড় হই, শরীরে তেমন এনার্জি থাকে না। আপনাদের আমলে হয়েছেন টাটকা খাবার, আমরা তো আর এই টাটকা খাবার পাই না। এটাই সাধুর সাথে কথা বললাম। যাই হোক, আমাদের প্রথম পর্ব শেষ, 2য় পর্বে আমরা এখন এই চূড়ায় যাব, এর জন্য উঠা শুরু করছি। এটাতে উঠছিলাম অনেকটা ট্র্যাকেল করে, আপনারা দেখছেন। এখন 2য়টাই শুরু করলাম উঠা, আল্লাহ ভরসা, উঠতে থাকি। অর্ধেক উঠছি, 2য় চূড়ায় যাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকেন ভিডিওটা। মানে পুরো শরীরে জামা কাপড় ভিজে গেছে, তারপরেও ট্রাই করছি উঠার জন্য। আসেন উপরে চূড়ায় যাই, আর বিকালে যাবো সীতাকুণ্ড। আজকে কিন্তু আমাদের টাঙ্গাইলের ভবাপুরের বাগবাড়ির রিফাত আর রিয়াজ, আর 2 জন আছে, আর আমি রাকিব, চিনে নিত। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। চূড়ায় উঠি, চূড়ায় সাবমিট করে দেন, আপনাদের আপডেট দিচ্ছি। প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে। এই পাহাড়ের ফিল নিতে চাইলে আপনাকে পাহাড়ে অবশ্যই আসতে হবে। আর যে কোনো পাহাড়ে ওঠার আগে চন্দ্রনাথ ট্র্যাকেল করাটা খুব জরুরি। প্রাকৃতির আসল লীলা খেলা আর ন্যাচারাল সবুজ দেখতে হলে আপনাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে। রাকেব, আছো তুমি? জিঙ্গালালা, ওই যে আমাদের রাকিব দেখেন কই বৈশা রয়েছে, ওই উপরে। এই যে জঙ্গল বের হয়েছে, বন মানুষ। আর এদের জীবনে সত্যি কষ্ট, যারা এদিক দিয়ে উঠা চলা করে বারবার, তাদের অবস্থা কি হয়
আর পাহাড়ে একটা ই করে দেয়, এই সিঁড়িগুলা দেখতেছেন, চন্দ্রনাথে উঠার আগে সিঁড়ির থেকে এই মাটির রাস্তাগুলো ব্যবহার করবেন, আরাম পাবেন। সিঁড়িতে ওঠা কিন্তু কষ্ট। আর অবশ্যই যেরকম একটা লাঠি নেবেন, ঠিক আছে? লাঠি ছাড়া কিন্তু ট্রাইকেল মজা পাবেন না, অনেকটা হেল্পফুল হয় লাঠিতে। এটা উঠুন লাগবো। ও মানো, ডালে লবণ দিছ না দিবা? এদিক দিয়ে উঠে আসলাম, এখন আর এই উপরে উঠতে হবে। দেখতে থাকেন, ভিডিওটা ভালো হবে আশা করি। যাই হোক, দেখতে থাকেন, পাহাড় ভ্রমণ করছি, ভালোই লাগছে। ওই মন্দিরটাতে ছিলাম আমরা চন্দ্রনাথের, ওইটাতে উঠছি 1 ঘন্টা 20 মিনিট। তখন বড়টায় উঠতেছি, কিন্তু পাহাড় দুপুর হয়ে গেছে তো খুব ক্লান্ত লাগতেছে। এই তো মোটামুটি 3 ভাগের 2 ভাগ উঠছি, আরেক ভাগ উঠলে আমরা চন্দ্রনাথ জয় করব। অবস্থা খারাপ পাহাড় ট্রেকিং করতে করতে। খাইলে আর বইলে আছে। পাহাড়ের উপর অথেন্টিক পানি পাওয়া যায়, ঠান্ডা, কারেন্টের লাইন আছে, জানি না এই লাইন কেমনে টানছে, আবার দামও বেশি, 1 লিটার 50 টাকা। কিন্তু 1400 ওয়াট উপরে যে পানি পাওয়া যায়, এই তো অনেক, শুকরিয়া আদায় করেন। পানি যে আল্লাহ তাআলার কি বড় নিয়ামত, এই উপরে উঠলে বোঝা যায় পিপাসা পায় আর পানি পিপাসাটা লাগে। 1400 ফুট উপরে মাটির থেকে এই চন্দ্রনাথ পাহাড়টা ট্রাভেল করলাম, চন্দ্রনাথ জয় যাকে বলে। এরপরে কে আওয়ার রং টার্গেট বান্দরবনের, এগুলো সাবমিট করতে হবে। তো পাহাড়ের চূড়ায় পিছনে মন্দির, এটাই সর্বশেষ চূড়া। এখন নেমে যাবে এদিক থেকে আস্তে আস্তে। প্রাকৃতি যে কত সুন্দর, পাহাড়ে আসলে বোঝা যায়, পাহাড়ে না আসলে প্রাকৃতি আপনারা বুঝতে পারবেন না। প্রাকৃতির আসল মজাই পাহাড়ে, গরম আছে, ঠান্ডা বাতাসও আছে। পড়বেন পড়বেন, লাঠি গেছে যাক, 20টার লাঠির লেগে আবার 20,000 টাকার জীবন যাবো, 20 লাখ টাকার জীবন যাবো। ওই চূড়ার থেকে আসছি আমরা, ওই যে ওইটা হলো 2য় নাম্বার মন্দির। পাথরের চূড়া, জাস্ট ভিউ অ্যামাজিং যাকে বলে, অ্যামাজন বন বাংলাদেশের চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখন এটা নামার রাস্তা আর কি, সবাই ওই রাস্তাতে উঠার ব্যবহার করলে ওইটাতে নেমে যায় সবাই। এদিক দিয়ে আমরা নেমে যাব এখন। মাটির থেকে 1400 ফুট উপরে চূড়ার থেকে নেমে আসছি, মোটামুটি উঠা শেষ। এখন নেমে যাচ্ছি নিচের দিকে। পাহাড়ে আসলে উঠার থেকে নামার মজাটা অন্যরকম। পাহাড়ে উঠার সময় আপনার কষ্ট হবে, নামার সময় এতটা কষ্ট হবে না, রিল্যাক্স। লাঠিতে একটা ভর দিবেন, সাবধানে সিঁড়িতে পাও দিয়ে নামবেন। আর ওই সাইডের রাস্তাতে উঠতে হয় আর এটাতে নামতে হয়। অনেকে এই ভুলটা করে, এই সিঁড়িতে উঠে পড়ে, এটা আসলে ঠিক না। সিঁড়িতে উঠে কষ্ট বেশি, নেমে যাবেন সিঁড়িতে, এটা আরামদায়ক আছে। এই তো আমরা মোটামুটি অনেকটাই নেমে গেছি, উঠতে তো প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে, আর নামছি এখন বেশি সময় লাগছে না। চন্দ্রনাথ সাবমিট করা হলো। এরপর বাংলাদেশের বড়, এটা সম্ভবত 3য় স্থান, 1ম 2য় নিয়ত আছে, ইনশাল্লাহ একদিন যাবো, ওই পাহাড়গুলো সাবমিট করব। বান্দরবন শান্ত হোক, বান্দরবন এখন অশান্ত, এই কারণে আর যাওয়া হচ্ছে না। বান্দরবনটা শান্তপ্রিয় একটা বান্দরবন ছিল, এটা এখন নষ্টের দিকে। যাই হোক, দেখতে থাকেন। এই তো পাহাড়ের চূড়ায় যায় বিভিন্ন রকমের ফল ফলান্তি পাওয়া যায় এখানে। বট গাছ ছায়া দিচ্ছে, কি সুন্দর। 10-20 বছর পরে দেখবো এটাও নাই। যেই ভূমি খেকো গাছ খেকোরা যে অবস্থা করে, গাছ টাছ কাইটা বান্দরবন তো শেষ। রাস্তা এই কি সিএনজি রাস্তা? এই ঝর্ণা খোয়াছড়া ঝর্ণা দিয়ে কত দূর? ওই সীতাকুণ্ড থেকে এদিকে। আর এদিকে আর স্পট কোথায় আছে ঘোরার? এখানে 2টা ঝর্ণা আছে, ওখানে যাইতে পারো। কোথায় এটা? ইকো পার্কে। ও আচ্ছা, ইকো পার্ক তো এখানে না? ইকো পার্কে ভাড়া কত নেন? ঝর্ণা বসে গেলে 100 টাকা বড় ঝর্ণা।
তো এখানে আসলে আর কি বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন, ফল ফ্রুটস, পাহাড়ের ফ্রেশ খাবার, অথেন্টিক খাবার যাকে বলে। এর কি মামা? গিলা গিলা, ওই যে হলদি বাটো, গিলা বাটো, বাটো ই দেওয়া নাই, গায়ে হলুদে বাটে, এগুলো না মামা, গিলা না? টেস্ট করে দেখি কেমন। অথেন্টিক প্যারা খাচ্ছি পাহাড়ের উপরে। আনারসটা মজা আছে, পাহাড়ি আনারস, চট্টগ্রামের সীতাকুণ্ড। এটা হলো সিএনজির রাস্তা আর কি। যারা চন্দ্রনাথ থেকে ইকো পার্ক, ঝর্ণা, বিভিন্ন ঝর্ণা, 2টা ঝর্ণা আছে, ইকো পার্ক আছে, যাওয়ার চাইলে এখানে সিএনজি আছে, ভাড়া অনেক বেশি, 400-500 টাকা দিবে। এটাতে আপনার যাইতে হবে সিএনজির রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে। এটাও একটা অন্যরকম ট্রেকিং, হাতে সময় নিয়ে আসলে যাবেন। আমাদের হাতে সময় নাই, তাই আর যাওয়া হলো না। তো পাহাড়ের উপর থেকে এই যে এটাও একটা চূড়া, এখানেও সাবমিট করতে যায় অনেকেই। আমরা ওই দিক দিয়ে নামবো, আর থেকে নেমে যাব, নামার সময় হয়ে গেছে। ওকে, দেখতে থাকেন। আমি এখন নেমে যাব খুয়াছড়া আর কি, গুলিয়াখালী সি বিচ, গুলিয়াখালী সি বিচ যাবো, দেখতে থাকেন। উড়াই তো এত সহজ। এই তো দেখছ যে এই সিঁড়িতে উঠতাম, জীবন মারা গেত এইটা উঠবার গেলে। অথেন্টিক কিছু পাহাড়ি শব্দ শুনে আপনাদের দেখেন। আমার তো নামার থেকে উঠাটাই সহজ মনে হইলো, নামাটাই তো কষ্ট লাগতেছে। ওরা আমার রেখে চলে গেছে সামনে, আমি পাহাড়ের এই সাইডটায় আছি, মানে অন্যরকম একটা রাস্তা, নিরিবিলি পাহাড়ি পরিবেশ, বয়স, জাস্ট চারিদিকে পাখির কিচির মিচির, বিভিন্ন ঝিঝি পোকারা ডাকছে, জি জি শব্দ। আর তার এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, পাহাড়ি অথেন্টিক রাস্তা ধরে। চন্দ্রনাথ পাহাড়ের 1400 ফুট উপরে উঠছিলাম, এখন আবার 1400 ফুট নিচে নামবো। নামার রাস্তাটা সোজা মনে হলো, অতটা সোজা না। আর বৃষ্টির মধ্যে তো অসম্ভব পাহাড়ে উঠা, পিছল হয়ে থাকবে সব। এই নামছি, এই উপর থেকে নামা শুরু করছি, সে উপরে উঠছিলাম চন্দ্রনাথের আগায়। এখান থেকে এখন আবার নেমে যাচ্ছি, 1400 ফুট উপরে উঠছিলাম, এখন আবার 1400 ফুট নিচে নামবো। দেখতে থাকেন। একটা বার ভাবেন, গাছের আমার ডুম নিয়ে কেমনে কান্দি করে নামতেছে, পাহাড়ি দ্বারা এমনি চলাফেরা করে। কিছু দূর আসার পরই এমন ছোট ছোট দোকান পাবেন, রেস্ট করে নেবেন। রেস্ট করা ভালো, কোনো সমস্যা নাই। আপনার মতো আমার মতো অনেক পর্যটক এদিক দিয়ে ঘোরাফেরা করে, তবে আজকে পর্যটক কম, যেহেতু আজকে শনিবার আর দুপুর হয়ে গেছে। যারা উঠার তারা সকালে উঠে 8টার সময়, আমরা উঠছি 12টার সময়। কাকা এটা কি গাছ? দিক দিয়ে ভয়াবহ অবস্থা। মনের ভুলো এই সিঁড়িটাকে উঠেন না, ঠিক আছে? অবস্থা খারাপ হয়ে যাবে। খুব দেখেন কত উঁচার থেকে নেমে আসছি, জাস্ট দেখতে থাকেন। 1400 ফুট নিচ থেকে নামতেছি, এটা তো আর 1 ফুট 2 ফুট না রে ভাই। 2 ঘন্টা 3 ঘন্টা যার হাঁটার অভ্যাস আছে তারাই আসবেন, তাছাড়া জানে পাহাড়ে কেউ আসেন না। পাহাড় আপনার জন্য না। একটু জিরে যাও, জিরে না, অত কামা যাবার নাই। অবস্থা, গরমে অবস্থা খারাপ, তার মধ্যে এই চূড়ার থেকে দেখেন একদম খারাপ, উঠা সম্ভব না। নাইমে আসছি তাই হয়রান হয়ে গেছি, শরীর থেকে প্রচন্ড ঘাম ধরছে। অর্ধেক রাস্তায় আসছি, আর অর্ধেক নামতে হবে, মানে 700 ফুট নামছি, আর 700 ফুট এই জিরি বেয়ে নামতে হবে। এই ইট দিয়ে রাস্তাগুলো কত বছর আগে করা হয়েছে, মানে ও মাই গড। জাস্ট দেখেন পাহাড়ের গোড়ায় আমরা, আর এই সাইডের ভিউটা দেখেন, ভয়াবহ বন, চিজির একটা সাউন্ড শোনা যাচ্ছে পোকার। পাহাড়ি এইটা অন্যরকম। দেখেন পাহাড় কি মজবুত হয়ে পড়ছে, আল্লাহ সৃষ্টি কত সুন্দর। কিন্তু একটা জিনিস ভালো লাগছে, এই দেখেন কারেন্টের খুম্বা,
পাহাড়ের চূড়ায়ও কারেন্ট আছে। বিষয় পাহাড়ে যে বাতাসটা পাওয়া যায় না, যতই ক্লান্ত হন 5 মিনিট বসবেন ছায়া, শরীর ঠান্ডা। এই সিঁড়িতে বসে বসে আর কি রেস্ট করছি, ভয়াবহ অবস্থা। আরে মুরব্বী, ওনার থেকে ওজন বেশি, ডুমরা নিয়ে নামতেছে, তাহলে বুঝেন কি শক্তিশালী পাহাড়ের লোকজন অথেন্টিক খাবার খায়। আর আমরা তো অথেন্টিক ফরমালিন খাবার খেয়ে শেষ করতে পারি না। মানে ফ্রেশ খাবার খেলে শরীরে যে হ্যাপি তাকাত থাকে, এটার একটা কথা আছে অন্যরকম, এটা সত্য। আর আমরা তো ফ্রেশ খাবার দাবার পাই না। যাই হোক, রেস্ট করলাম, নামি আবার এখন অর্ধেক নামছি, আর এখন অর্ধেক নামতে হবে। অলরেডি মনে হয় আমাদের 6 লিটার পানি খাওয়া হয়ে গেছে। পাহাড়ে উঠলে হয়তো পয়সা যায় বেশি, যাক সমস্যা নাই, কিন্তু ফ্রেশ খাবার তো খাইতে হবে। ঠান্ডা পানিটা যে পাওয়া যায় পরে, এটাই অনেক। প্রায় অর্ধেকটা নামা হয়েছে, 1400 ফুটে 700 ফুট নামা হয়ে গেছে। আর 700 ফুট নামলেই আমরা সীতাকুণ্ড বাজারে যাব। দেন সীতাকুণ্ড বাজার থেকে দেখি গুলিয়াখালী সি বিচ যাওয়া যায় কিনা, টাইমও বেশি নাই যেহেতু। চলেন ঘুরে আসি আগে। এখন এই দিক দিয়ে নামতে হবে। রাউন্ড শেষ হওয়ার পরে এই যে সুন্দর সুন্দর একটা বাঁক আছে না, এই বাঁকগুলা কিন্তু ভালো লাগে। পাহাড়ের এই বাঁক রাস্তা ধরে সিঁড়ি, এটা পুরোটাই সিঁড়ি, এটাতে শুধু নামতে হবে, উঠতে হবে। ওই সাইড দেখাইছে আপনাদের, এদিক দিয়ে উঠা কষ্ট হবে শিওর। দুইটা পাথরের মাছ, দুই পাহাড়ের মাঝখানে, এই সাইডে পাহাড়, এই সাইডে পাহাড়। আর পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এদিক দিয়ে নেমে যাচ্ছি। নামার সময় খালি দুই পায়ের মধ্যে চাপ লাগে। কাকা কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? কোন জেলা বলেন শুনি। আচ্ছা, চিটাগাং, জামালপুর। কলঙ্কি আমাদের টাঙ্গাইল, আমার বাবুর বাবুর জামালপুর আসছি, তারাকান্দি পারো লিখত। হ্যাঁ, এই তো নেমে গেলাম। উঠার সময় এখান থেকে শুরু করছিলাম আমরা পাহাড়ের গুড়ায়, ঠিক আছে। একটা এই যে ঝর্ণার মতো আছে ছোট, এই ঝর্ণার থেকে শুরু করছিলাম, এটাতে নেমে আসলাম, এটাতে আমরা উঠে গেছিলাম। ঠিক আছে, এটাতে উঠবেন মানে এই সোজা দাঁড়া হইলে হাতের বাম সাইড দিয়ে উঠবেন, দেন ডান সাইড দিয়ে নেমে আসবেন। যদি আপনারা হাতের ডান সাইডে উঠার চেষ্টা করেন, খাড়া সিঁড়ি, অনেক পরিশ্রম হবে, কষ্ট হবে। এটাতে উঠে গেছিলাম পাহাড়ের এই চূড়াতে উঠে, যে আস্তে আস্তে পুরো পাহাড় 3-4টা পাহাড় ট্রাভেল করে দেন এইখান থেকে নেমে আসছি। এই তো সকাল 12টায় শুরু করছিলাম, 4টা বাজে, 4 ঘন্টা আমাদের চন্দ্রনাথ ট্রেকিং। আমরা রেস্ট নিয়ে করছি অনেকটা, প্রায় 5-10 মিনিট হাঁটছি আর রেস্ট নিচ্ছি। নেমে যাচ্ছে এখন। ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যাচ্ছে এখন গুলিয়াখালী সি বিচ, সি বিচটা দেখাবো নেক্সট পর্বে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। এখন তো বাজার যাবো, ওখান থেকে দেখি হালকা পাতলা যাই, খাওয়া দাওয়া করি, লাঞ্চটা করি। 4টা বাজে দেখি একটু লাঞ্চ করে দেন চলে যাব। মামার দোকানের নামটা কি? প্রাকৃতিক। একদম চন্দ্রনাথে উঠার মুখের সাথেই যে দোকানটা, এই যে মামার হোটেল। প্যাকেজ সিস্টেমে খাবার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। আজকের খাওয়া দাওয়াটা এখানেই হলো আমাদের। চাইলে আসতে পারেন। একদম চন্দ্রনাথে যাওয়ার হাতের বামের যে হোটেলটা, এই হোটেলটাই মামার হোটেল।